আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। তো তরকারি চপ শেয়ার করলাম। আজকে একটু নতুন রেস্টুরেন্ট স্টাইল নান নিয়ে চলে এলাম, একদম নরম তুলতুলে, বাড়িতেও বানানো যায়। তো চলো আমার রেসিপিটা, শর্টকাট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ঝটপট। ফার্স্টে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, দেন অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, পরিমাণ মতো ইস্ট, পরিমাণ মতো চিনি, রিফাইন অয়েল আর একটা ডিম। দেন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। দেন এই ডোটাকে টাইট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছি প্রায় 8 ঘন্টা মতো। 8 ঘন্টা পর আমি ফিরে এসেছি, ডোটা পুরো ফুলে একদম ডবল হয়ে গেছে। আবার সেটাকে হাত দিয়ে মাখলে আবার সেম পজিশনে চলে যাবে। আবার যদি ঢাকনা দিয়ে রেখে দিই আবার কিন্তু ডবল হয়ে যাবে। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে মাখিয়ে আলাদা আলাদা করে পিস করে নিয়েছি। যতগুলো করবো আমি ততগুলো পিস করে নিয়েছি সমানভাবে। তোমরা যেরকম করবে সাইজ, সেই সাইজ অনুযায়ী পিস করবে। দেন সেটাকে ভালো করে ময়দা দিয়ে একটা সাইজ দিয়ে বেলে সেটাকে এবার সেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু এটা ডুবো তেলে ফ্রাইও করে নিতে পারো, সেটাও খেতে কিন্তু খারাপ হয় না, সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সেটা একটু অন্যরকম স্বাদ হয় আর সেঁকাটা একটু অন্যরকম স্বাদ হয়, কিন্তু খেতে দুটোই দুর্দান্ত হয়। এখানে তাওয়াটাকে আমি খুব ভালোভাবে হিট করে নিয়েছি আর একটা বাটিতে আমি নুন পানি গুলে নিয়েছি। এই নুন পানিটা ছিটিয়ে দিয়ে তার উপর ওই নানটা দিয়ে আমি ওই সাইডটা ভালো করে সেঁকে নিয়েছি। তারপর অপোজিট সাইডটা আমি তাওয়াটাকে উল্টে আগুনের দিকে দিয়ে সেঁকে নেব। তারপর আর কি রেডি। তোমরা এরপর বাটার ব্রাশ করে দিতে পারো, আমি বাটার ব্রাশ করে নিয়ে এমনি খেয়েছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয় আর নরমও থাকে। অ্যান্ড এই রেসিপিটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। অ্যান্ড আল্লাহ হাফিজ।